কিন্তু বসিয়ে দিয়েছি পোলাওটা করার জন্য। দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো অল্প করে ঘি। ঘিটা এখন আমি অল্পই দিলাম, নামানোর আগে একটু দেব। তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। একটা সোয়াবিন পড়ে গেল তেলের মধ্যে। এবার দিয়ে দেব ধুয়ে রাখা সোয়াবিন। সোয়াবিনগুলো একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো কাজু। কাজু আর সোয়াবিনটা একটু ভেজে নেব। সোয়াবিন আর কাজু কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। দিয়ে দেবো অল্প করে হলুদ। এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি, সেই মাপেই কিন্তু আমি জলটা দেব। এই কাপের 1.5 কাপ চাল নিয়েছি, তো এই কাপের মাপের আমি জল দেব। 1 কাপ চালে 2 কাপ জল। 1 2 3। তাহলে আমি 1.5 কাপ চালে, এই কাপের 1.5 কাপ চালে আমি 3 কাপ জল দেব। তো জলটা আমি একটু গরম বসিয়ে দেব। এখানে জল কিন্তু হালকা গরম হয়েছে। এবার আমি চালের মধ্যে জলটা দিয়ে দেব। আমি কাঁচা জলটা একদম দিলাম না, একটু গরম করে নিয়েছি। কাঁচা জলটা দিলে কি বলতো, চালটা যেহেতু শুকিয়ে আমি করছি, মানে ধুয়ে শুকিয়ে তারপরে করছি, কাঁচা জলটা দিলে আবার চালটা ডাটো ডাটো হয়ে থাকবে। একটু হালকা মানে কাঁচা ভাবটা কাটিয়ে দিলে জলের খুব সুন্দর কিন্তু হয়। এখন আমি ঢাকা দিয়ে দেবো। ও তার আগে দেব নুন, মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতন নুন। মিষ্টিটা আমি এখন দিলাম না, চালটা ফুটে সিদ্ধ হয়ে যাবে, তারপরে নামানোর আগে একটু মিষ্টি আর ঘি দিয়ে নামিয়ে নেব। তো আমি এখন ঢাকা দিয়ে দেবো। আর একটু হবে, ব্যাস নামিয়ে নেব। আমি কিন্তু খুব বেশি হলুদ কালার করিনি, হালকার উপরেই করেছি। দিয়ে দেবো একটু মিষ্টি, কেন পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, তো এই কারণে একটু মিষ্টিটা বেশিই দিলাম।
এখানে কিন্তু আমার পোলাও রেডি। চলো এবার নামিয়ে নিই। এখানে কিন্তু তিনটে রেসিপি করে ফেললাম। আজকে করেছি হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও, তার সাথে করেছি হচ্ছে একদম কষা কষা মাখা মাখা আলুর দম আর বেগুন ভাজা। আজকে তো শুক্রবার, নিরামিষ তো খেতেই হবে, তো সেই কারণে নিরামিষ একটু কিছু করে ফেললাম। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘ্যদীপ বসাক। তো আজকের মতন টাটা, কাল আবার আসবো।